আসসালামু আলাইকুম। ইউসিসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই টিউটোরিয়ালে দেখব DIR615X1 রাউটারটা কীভাবে স্টাডি কনফিগার করতে হয়। শুরুতেই হচ্ছে আমরা অ্যাপস ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর থেকে, ডিলিঙ্ক অ্যাসিস্ট্যান্ট নামে। এরপর হচ্ছে আমরা অ্যাপসে ক্লিক করার পর আমাদের এরকম ইনিশিয়ালাইজেশন এরকম একটা অপশন আসছে। তো শুরুতে হচ্ছে আমরা আগে ওয়াইফাই কানেক্ট করে নিব ডিলিঙ্কের DIR615-এর যে ওয়েবসাইটটি। আমি এখানে গিয়ে হচ্ছে যে আমার ডিলিঙ্কের যে রাউটারের SSID615-এ ক্লিক করেছি এবং রাউটার পিছনে যে পাসওয়ার্ড ছিল সেটা কানেক্ট করে ফেলছি। কানেক্ট করার পর হচ্ছে আমি অ্যাপসে গিয়েছি। অ্যাপসে যাওয়ার পর হচ্ছে আমার ওপেন নামে একটা অপশন আছে, ওপেনে ক্লিক করব। করার পর হচ্ছে আমাদের পেজটা আসবে। পেজে স্টার্টে ক্লিক করব, আমাদের ইয়েসে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমরা ক্লিক করব এটাতে, আপনারা দেখতে পাচ্ছেন এই মোডটাতে। এখানে ক্লিক করব, ওয়্যার কানেকশানে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট কানেকশান টাইপ, এই ঘরটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে হচ্ছে যেহেতু আমরা স্ট্যাটিক কানেকশন করব, সেহেতু হচ্ছে IP ভার্সন V4 যেটা আছে এই ঘরে আমরা ক্লিক করব। স্ট্যাটিক IPv4 এটাতে ক্লিক করব আমরা। এরপরে এখানে একটা আইপি বসাতে বলবে, আমরা হচ্ছে আমাদের আইপিটা বসাবো, যেটা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড অফিস থেকে আমাকে দিয়েছে, ISP থেকে যেটা দিয়েছে সেটা বসাবো। আমার আইপি হচ্ছে 103.113.12.2। আমার সাবনেট মার্স হচ্ছে 255.255.255.255.252 এটা। আমার গেটওয়ে 103.113.12.1। এখানে ডিএনএসও তো অবশ্যই আপনি 8.8.8.8 বসাবেন। জাস্ট আর কিছু করব না, জাস্ট হচ্ছে আইপি অ্যাড্রেস বসাবো, সাবনেট মার্স বসাবো, ডিফল্ট গেটওয়ে বসাবো, ডিএনএস বসাবো। আইপি, সাবনেট মার্স, গেটওয়ে, ডিএনএস এই চারটা অপশন বসাবো। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে ওয়াইফাই নাম যেটা আছে, আপনি আপনার ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করবেন। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। নেক্সটে ক্লিক করব। নেক্সটে এটা হচ্ছে আমরা রাউটারে যখন ঢোকার সময় যে অ্যাডমিন পাসওয়ার্ড চাইবে, তখন যে পাসওয়ার্ডটা এখন যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটা তখন দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড, রাউটারে ঢোকার যে পাসওয়ার্ড সেটা। নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের সামারিটা দেখাচ্ছে, আমাদের আইপি দেখাচ্ছে আমাদের আইপি দেখাচ্ছে, ওয়াইফাইয়ের নাম, পাসওয়ার্ড দেখাচ্ছে, আমার ডিভাইসের মডেল এবং ভার্সন দেখাচ্ছে। এরপর হচ্ছে লগ ইনের যেই অ্যাডমিন সেটা দেখাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আইপি কনফিগারেশন করার পরও লাইন পাচ্ছি না। তার মানে হচ্ছে ব্রডব্যান্ড অফিসে বা আইএসপিতে ওরা হচ্ছে আইপির আন্ডারে ম্যাক বাইন্ডিংয়ের অপশন থাকে। সেজন্য হচ্ছে ওনাদের সাথে কথা বলবেন, তাহলে ওনারা হচ্ছে ওনাদের অফিস থেকে, সার্ভার থেকে ম্যাক বাইন্ডিং যেটা ছিল আগের সেটা উঠিয়ে দিয়ে আপনার নতুন ডিভাইসের ম্যাকটা অ্যাসাইন করে নেবে। সো আপনার যদি পুরান রাউটার কানেক্ট হয়, ল্যাপটপ কানেক্ট হয়, নতুন রাউটার হচ্ছে না, তখন আপনি অবশ্যই ব্রডব্যান্ড অফিসে ফোন দিবেন যে ম্যাক বাইন্ডিংয়ে কোনো ইস্যু আছে কি না, বা আপনি কনফিগার করেছেন নেট পাচ্ছেন না, বা ওদের এআরপি টেবিলে আপনার যে রিকোয়েস্টগুলো গিয়েছে কি না সেগুলো হচ্ছে চেক করতে বলবেন আর কি। তো দেখতে পাচ্ছেন আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি। সেজন্য হচ্ছে আমাকে, যেহেতু আমি ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করেছি, সো সেজন্য হচ্ছে আবার আমাকে হচ্ছে এখানে গিয়ে আমার যে নতুন যে নাম দিয়েছি সেটা হচ্ছে এখানে দেখা যাবে। সো আমি তখন হচ্ছে কানেক্ট করে নিব। সব ঠিকঠাক থাকলে আমরা নেট পেয়ে যাব। আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।